জুলাই 2024 কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা কর্মের জায়গাটাতে একটুখানি হলেও অখুশি ছিলেন বা সহকর্মীদেরকে নিয়ে একটুখানি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বা আপনাদের ওয়ার্ক কালচার ভালো লাগছিল না, যে কারণে কর্মে মন চলে গিয়েছিল, তারা কিন্তু এই মাসটাতে দেখবেন অনেকটাই রিলিফ পাবেন এবং ওই যে কর্মক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে যেতে আলটিমেটলি সক্ষম হবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সকল জাতক জাতিকারা লাভ রিলেশনে রয়েছেন, প্রথম দিকটাতে আপনাদের মধ্যে একটুখানি হলেও কিন্তু ইগো প্রবলেম আসতে পারে, আর এই ইগো প্রবলেম একটুখানি হলেও কিন্তু লাইফটাকে অমধুর করে দিতে পারে। প্রেম জীবনে এই সময়টাতে আপনারা যেটা বিশেষ করে দেখতে পাবেন সেটা হচ্ছে একাধিক শুভ সংবাদ বা গুড নিউজ পাবেন। অর্থাৎ লাভ লাইফকে ঘিরে বা প্রেম জীবনকে ঘিরে যে ধরনের প্রত্যাশাগুলো মনের মধ্যে ছিল, যেগুলো আপনারা চাইছিলেন, সেই ধরনের ঘটনা কিন্তু কিছু ঘটতে দেখতে পাবেন এবং সেই সম্পর্কিত কিছু গুড নিউজ আপনারা জুলাই 2024 পাবেন। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে কোনো জাতক জাতিকাই কিন্তু 1 জুলাই থেকে 12 জুলাই এই সময়টাতে যেহেতু আপনাদের তৃতীয় পতি মঙ্গল তৃতীয় স্থানে অর্থাৎ মেষ রাশিতে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন, সুতরাং সব দিক থেকেই আপনারা কিন্তু একটা শুভত্বের মুখোমুখি হবেন। 12 জুলাইয়ের পর মঙ্গল যেই বৃষ রাশিতে সঞ্চার করবেন এবং বৃহস্পতির সাথে পুরো মাসটাতেই একত্রে অবস্থান করবেন। এই 1 জুলাইয়ের থেকে 12 জুলাই যেমন তিনি মেষে ছিলেন, 12 জুলাই থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত কিন্তু বৃহস্পতির সাথে একত্রে মঙ্গল অবস্থান করবেন। আপনাদের জন্য স্পেশালি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান। কারণ দেখুন, আপনাদের দশমপতি এবং একাদশপতির চতুর্থভাবে একত্রে অবস্থান, যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি লাইফে বা পারিবারিক জীবনে কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ছিলেন, এই সময়টাতে দেখবেন যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি একত্রে আপনাদের চতুর্থে অবস্থান করবেন, একটা স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে 1 জুলাই 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কীরকম থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জুলাই 2024 মহাকাশে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির সাপেক্ষে নবগ্রহরা কোন অবস্থানে রয়েছেন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাশাধিপতি শনি বক্রী হয়ে। আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রাহু, তৃতীয় স্থানে থাকছেন চন্দ্র এবং মঙ্গল একত্রে। আপনাদের চতুর্থ গৃহে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে থাকছেন রবি এবং শুক্র একত্রে, ষষ্ঠ স্থানে থাকছেন বুধ, অষ্টমে অবস্থান করছেন কেতু। এই গেল 1 জুলাই 2024 কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে দেখুন, পুরো মাসটাতেই কিন্তু কম বেশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকরা একটা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়েই অতিবাহিত করবেন। যেহেতু পুরো মাসটাতেই আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছেন, তাই কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, না হলে বাক্যের দ্বারা শত্রু তৈরি করার কিছু প্রবণতা এই সময়টাতে তৈরি হতে পারে বা কথাবার্তার মধ্যে একটা রূঢ়তা আসতে পারে। কাজেই একটুখানি হলেও বাক সচেতন হওয়ার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটাতে। যারা চাকরি জীবনে রয়েছেন এই সময়টাতে চাকরি পরিবর্তন করার মতন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকারা যারা কর্মহীন রয়েছেন, যাদের চাকরি ছিল না, এই সময়টাতে কর্মপ্রাপ্তির মতন কিছু সুযোগ বা সম্ভাবনাও দেখবেন তৈরি হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা চাকরি জীবনে রয়েছেন তারা ফার্স্ট হাফটা অত্যন্ত ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটাতেও যে খুব খারাপ ফল পাবেন তা নয়, কিন্তু সেকেন্ড হাফটাতে ব্যবসার জীবনে মূলত আপনারা যেটা ফেস করবেন, দেখবেন আপনাদের আননেসেসারি এক্সপেন্সেসের জায়গাটা অনেকটাই বাড়বে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা ম্যারিড লাইফে রয়েছেন বা বিবাহিত জীবনে রয়েছেন, তারা একদম মাসের শেষের দিকটাতে অর্থাৎ লাস্ট উইকটাতে কিছু আনওয়ান্টেড ডিসপিউটের মুখোমুখি হতে পারেন, যেটা একটুখানি হলেও আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করতে পারে। চাকরি বা ব্যবসা যেটাকে ঘিরেই হোক না কেন, একটা বিদেশ যাত্রার যোগাযোগ এই সময়টাতে পাবেন, অথবা
চাকরির জন্য বা ব্যবসার তাগিদে বিদেশে যেতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, তারাও কিন্তু দেখবেন এই সময়টাতে সেটা ঘটার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা দেখতে পাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল লেবার অনেকটাই বেড়ে যাবে, কিন্তু এখানে শারীরিক পরিশ্রম যেমন বাড়বে, আপনাদের চেষ্টা বা প্রচেষ্টা যেমন বাড়বে, সেই প্রচেষ্টা অনুযায়ী আপনাদের সাকসেস রেটটাও কিন্তু বাড়বে, অর্থাৎ পরিশ্রমও বাড়ছে এবং সাফল্যের জায়গাটাও কিন্তু ততটাই বাড়বে। কর্মক্ষেত্রে বা কাজের জায়গাটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের আচরণ বা ব্যবহারের জায়গাটাতে কিন্তু আপনাদের একটু সজাগ সচেতন থাকা উচিত, কারণ এই মাসটাতে আপনাদের আচরণের মধ্যে একটু রুক্ষতা তৈরি হতে পারে, কথাবার্তার মধ্যে একটুখানি মিষ্টতা কমে যেতে পারে, যে কারণে অপর প্রান্তের মানুষজনেরা কিন্তু একটুখানি হলেও মানসিকভাবে হার্ট হতে পারেন, যেটা কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাগুলোকে একটুখানি হলেও নষ্ট করতে পারে। আগের তুলনায় চাকরি জীবনে স্টেবিলিটি বাড়ছে। 12ই জুলাইয়ের পর থেকে পুরো মাসটাতেই আপনাদের কর্মস্থানে বৃহস্পতি এবং মঙ্গল পূর্ণ দৃষ্টি দেবেন, অর্থাৎ বৃশ্চিক রাশিতে 12ই জুলাইয়ের পর থেকে বৃহস্পতি এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়বে। এই সময়টাতে যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হতে পারে, কর্মের গুণগত মান বাড়তে পারে, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যেতে পারে। বিগত মাসগুলোর তুলনায় জুলাই মাসে কর্মক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ যাদের কাজের প্রতি মন উঠে গেছিল অথবা কর্মক্ষেত্রে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, 12ই জুলাই মঙ্গল যেই বৃহস্পতির সাথে একত্রে সহাবস্থান শুরু করবেন, যেহেতু সেটা আপনাদের চতুর্থ গৃহ এবং আপনাদের কর্মস্থানে বৃহস্পতি এবং মঙ্গল উভয়েরই দৃষ্টি থাকছে, দেখবেন কাজের জায়গায় বেশ মন ঠান্ডা করে কাজ করতে পারবেন, কাজের প্রতি আপনারা ভীষণ ফোকাসড হয়ে যাবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন অথবা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, এই মাসটাতে কিন্তু আপনারা এমন কিছু বোল্ড ডিসিশান নেবেন যে ডিসিশানগুলো আপনাদের জন্য খুব বেনিফিট হবে। হতে পারে সিদ্ধান্তগুলো খুব বোল্ড, কিন্তু আলটিমেটলি সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনাদের জীবনের একটা বড়সড় রদবদল ঘটাবে, যে সিদ্ধান্তগুলো অতীত আমলে আপনারা নিতে সক্ষম হচ্ছিলেন না। মাসের শুরুতেই শুক্রদেব পঞ্চমভাবে অবস্থান করছেন, বেশ ভালো ফল তিনি কিন্তু দেবেন। সাফল্যের জায়গাটাকে এই পঞ্চমস্ত শুক্র দেখবেন অনেকটাই বাড়িয়ে দেবে। অদ্ভুতভাবে আপনাদের মানসিক জোর বা মানসিক ইচ্ছে দেখবেন অনেকটাই বৃদ্ধি পাবে। যারা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, জুলাই 2024-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু কোনো বিগ প্রজেক্ট এক্সপেক্ট করতে পারেন, অথবা যে প্রজেক্টগুলো আপনাদের হাতে আসার সম্ভাবনা ছিল কিন্তু পাচ্ছিলেন না, জুলাই মাসে এক্সপেক্ট করতে পারেন সেই প্রজেক্টগুলো আপনারা পাবেন, যদি আপনাদের জন্মছক একটুখানি সাপোর্টিভ হয়। এই মাসটাতে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি আপনারা কিনতে পারেন, এই জাতীয় কিছু সম্ভাবনা তৈরি হবে। জুলাই 2024-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের প্রত্যেকটা জাতক জাতিকারই উপার্জনের জায়গাটা তুলনামূলকভাবে অনেকটাই বাড়বে, কিন্তু আপনারা যে জায়গাটায় প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে ইউটিলাইজেশন অফ দ্য মানি, অর্থাৎ অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি হলেও সমস্যা হতে পারে, অর্থাৎ কোন খাতে অর্থ ব্যয় করব আর কোন খাতে করব না, এটা নিয়ে কিন্তু দেখবেন আপনারা বেশ ডাইলেমাতে ভুগবেন, এবং এটা করতে গিয়ে কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা নষ্ট হতে পারে। এই মাসটাতে আপনাদের বেশ কিছু বেহিসাবি অর্থ ব্যয় হতে পারে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সকল মানুষজন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, 19 তারিখের পর আপনারা কিন্তু একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন। ওই সময়টাতে একটা বড় সড়ো বেনিফিট আপনাদের হতে পারে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে। জুলাই মাসের প্রথম দিকটাতে আপনাদের ইনকাম জায়গাটা মধ্যম মানের থাকবে, কিন্তু 12ই জুলাইয়ের পর মঙ্গল যেই বৃহস্পতির সাথে একত্রে বৃষ রাশিতে অবস্থান শুরু করবেন, দেখবেন ইনকাম গ্রাফটা অনেকটা ঊর্ধ্বমুখী হবে, একটা বেটার রেজাল্ট ওই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা হেলথের নিয়ে ভীষণ ভুগছিলেন, প্রথম দিকটাতে একটুখানি হলেও আপনারা তো ভালো থাকবেন, হয়তো সেকেন্ড হাফটাতে সামান্য কিছু ফিজিক্যাল ট্রাবল আপনাদের আসতে পারে, কিন্তু পুরো জুলাই মাসটাতে সেই ধরনের বড় সড়ো কিছু হেলথ ইস্যু আসার কথা নয়। শারীরিকভাবে যে সমস্যায় আপনারা ভুগতে পারেন সেটা হচ্ছে মূলত কোনো শোল্ডার পেন বা কাঁধের ব্যথায় আপনারা একটু ভুগতে পারেন, ঠান্ডাজনিত কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে।
কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা কিছুটা হলেও নিঃসঙ্গতায় ভুগছিলেন বা আপনাদের মধ্যে এরকম একটা ধারণা জন্মে গিয়েছিল যে আপনারা আপনাদের অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলেন না, এই সময়টাতে দেখবেন আপনাদের সেই ভাবনা বদলে যাবে। অর্থাৎ আপনারা আপনাদের অনুভূতিগুলোকে অপরের সাথে বা অন্যদের সাথে শেয়ার করতে সক্ষম হবেন বা সেই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনাদের ভাবনা এবং পরিকল্পনাগুলোকে অন্যদের মধ্যে শেয়ার করতে পারবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা ম্যারিড লাইফে রয়েছেন একটুখানি হলেও দেখবেন টায়ারিং সিনড্রোম জুলাই মাসে আপনাদের মধ্যে আসতে পারে। এই মাসটাতে আপনাদের ফ্যামিলি কমিটমেন্ট অনেকটাই বাড়বে, পারিবারিক দায়বদ্ধতার জায়গাটাও কিন্তু দেখবেন বেশ বেড়ে যেতে পারে। জুলাই মাসের শেষ দিকটাতে কিছুটা পারিবারিক সমস্যা আপনারা হয়তো ফেস করতে পারেন, কিন্তু সেটা বৃহৎ আকার নেবে না। এই মাসটাতে আপনাদের পিতার সাথে একটুখানি নীতিগত বিরোধ বা আদর্শগত বিরোধ তৈরি হতে পারে, পিতার সাথে একটু মনোমালিন্য অল্প বিস্তর তৈরি হতে পারে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভাই বোনেদের সাথে জুলাই মাসের প্রথম দিকটায় কিছু সমস্যা আসতে পারে, যদিও সেকেন্ড হাফে সেই সমস্যাগুলো কিন্তু দেখবেন অনেকটাই কমে যাবে। কিন্তু জুলাই মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, মারাত্মকভাবে একটা রিইউনিয়ন করার অ্যাটিটিউড আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন এই রকম একটা ধ্যান জ্ঞান চিন্তা তৈরি হবে, যে কোনো প্রকারে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলা। জুলাই 2024-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা একত্রিতভাবে চলতে সক্ষম হবেন। যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা ব্যবসায় হোক বা অন্য খাতে হোক একটা বড়সড় ইনভেস্টের চিন্তাভাবনা করছিলেন, তারা কিন্তু জুলাই মাসের 16 তারিখের পর যদি কোনো বিগ ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। পুরো মাসটাতেই আপনাদের রাশির অধিপতি শনি তিনি বক্রী হয়ে রাশিতেই অবস্থান করছেন এবং আপনাদের সপ্তম ঘরে তিনি বক্র দৃষ্টি দিচ্ছেন। যদি প্রপার ডেডিকেশন রাখতে পারেন, সিনসিয়ারিটি লেভেলটাকে মেনটেন করতে পারেন, তাহলে জুলাই 2024-এ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যে কোনো জাতক জাতিকা চাকরি জীবনেই হোক, ব্যবসা জীবনেই হোক, পারিবারিক জীবনেই হোক একটা লক্ষণীয় পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং একটা উল্লেখযোগ্য সাফল্যের মুখ আপনারা দেখতে পাবেন। যদি মনে করেন যে এই মাসটাকে আরেকটু মধুর করবেন বা এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন বা নেগেটিভ এরিয়াগুলো থেকে নিজেদেরকে বের করবেন, তাহলে আপনারা যেটা করে দেখতে পারেন, প্রত্যেক শনিবার হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় প্রত্যেক দিনও কিন্তু আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এর পরিবর্তন হিসাবে প্রত্যেক দিন অথবা প্রতি শনিবার যদি শনি চল্লিশা পাঠ করেন তাহলেও কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে জাতক জাতিকারা অনেক বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।